হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হবে। অনেকেই অনেক ধরনের কোশ্চেন্স করেছো। এই ভিডিওর মাধ্যমে সমস্ত তোমরা যে কোশ্চেন্সগুলি করেছো সেগুলি নির্বাচন করা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যে ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে, এই রিগার্ডিং তোমরা প্রত্যেকেই জানো যে ডেট এক্সটেন্ড করা হয়েছে। এর পাশাপাশি আমি অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে এডিট উইন্ডো এক্ষেত্রে ওপেন করা হচ্ছে, সেটা 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। যাদের ভুল হয়েছে তারা কারেকশনস করতে পারবে। বিশেষত তোমরা যে বিষয়টি সবথেকে বেশি কোয়ারি রয়েছে তোমাদের, যে তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে অনেকে কিন্তু মার্কশিট এক্ষেত্রে সাবমিট করেছো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা এটা করেছো কারণ পোর্টালে এটা সেখানে কিছু ক্ষেত্রে উল্লেখ করা ছিল, সেটা এখন এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটাই কোয়ারি রয়েছে, তাহলে কি এটা এডিট করতে পারবো ভবিষ্যতে, না এটা যেমন আছে তেমনি রেখে দেবো। বিশেষত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে নোটিশটি রয়েছে, নোটিশ বোর্ডে যদি তোমরা যাও, যে নোটিশটি দেওয়া হয়েছিল অফিসিয়াল নোটিশ, সেখানে কিন্তু এই ধরনের কোনো বিষয় উল্লেখ করা ছিল না যে রেজিস্ট্রেশনের সাথে সেখানে তোমাদের মার্কশিট দিতে হবে। কিন্তু ফর্ম ফিল আপ যখন করতে যাচ্ছ তখন পোর্টালে সেটা মেনশন করা ছিল। যারা সাবমিট করে দিয়েছো তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি সাবমিট করেছো তাদেরও এক্ষেত্রে প্রবলেম হওয়ার কোনো বিষয় নয়। কারণ আমি প্রমাণ সহকারে এই ভিডিওতে ডিসকাস করব যে WBHRB বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে এই রিগার্ডিং বিষয়। অনেক ক্যান্ডিডেট তারা সেখানে পৌঁছেছিল, তাদেরকে বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে, পাশাপাশি অনেকে কমেন্ট করেছে যারা ফোন করেছিল WBHRBর অফিসে, সেখান থেকেও কি জানানো হয়েছে। বিশেষত ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলি রয়েছে তোমরা প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করার জন্য, যাতে সঠিক ইনফরমেশনস প্রত্যেকের কাছে পৌঁছায়। ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় তথ্য নির্ভুলভাবে প্রত্যেকের কাছে যেন পৌঁছায়। প্রত্যেককে তাই রিকোয়েস্ট করছি প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করার জন্য। বিশেষত তোমাদের উদ্দেশ্যে একটি কমেন্টস আমি শেয়ার করছি। এই কমেন্টে একজন এখানে ডাইরেক্ট অফিসে গিয়েছিল, বিষয়টি তোমাদের জানা প্রয়োজন, কারণ ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই ডিটেলসটি তোমাদের কাজে লাগবে। একজন ক্যান্ডিডেট ডাইরেক্ট কিন্তু WBHRB অফিসে গিয়েছিল এবং সেখানে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, এখানে ক্যান্ডিডেট লিখেছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট দিতে হবে কি না এই বিষয়টি, বা ভুলে গেলে সেটা ক্যান্সেল হবে কি না এই বিষয়ে তার কোয়ারি ছিল। এবং এই রিগার্ডিং বিষয়ে স্টুডেন্ট কিন্তু গিয়েছিল WBHRBর অফিসের। সেখানে কি জানানো হয়েছে, ওনারা বললেন যদি কোনো ভুল হয় অবশ্যই ক্যান্সেল করে নিউ ফোন নাম্বার এবং নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করতে। যদি কারোর মনে হয় যে ভুল হয়েছে এবং পুরাতন যে অ্যাপ্লিকেশনসটি রয়েছে সেটা অবশ্যই তার আগে কিন্তু ক্যান্সেল করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এর সাথে সাথে আরেকটা বিষয় তোমাদের শেয়ার করব। এর সাথে সাথে যে বিষয়টি বলা হয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে কোনো মার্কশিট দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। যদি কেউ দিয়ে থাকে রিজেক্ট হবে না, দিলেও হবে না দিলেও এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই। আবারও রিপিট করছি, এই রিগার্ডিং সবথেকে বেশি কোশ্চেন্স তোমরা জিজ্ঞাসা করেছো এই রিগার্ডিং, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে যদি কেউ মার্কশিট দিয়ে থাকো তাহলে কোনোভাবে রিজেকশন হবে না বা ক্যান্সেল হবে না। যদি কেউ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট না দিয়ে থাকো তার ক্ষেত্রেও কোনো ধরনের প্রবলেম হবে না। এটা WBHRB অফিস থেকে কিন্তু জানানো হয়েছে।
আমি স্ক্রিনশট শেয়ার করছি, স্টুডেন্ট নিজে WBHRBর অফিসে কিন্তু গিয়েছিল। কারণ এটা প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের কাজে লাগবে। পাশাপাশি আরেকটা বিষয় শেয়ার করছি, যদি কারোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে, কোনো ধরনের কিছু মনে হচ্ছে যে ভুল হয়েছে, তারা কি করবে? যদি কারোর এক্ষেত্রে মনে হয়ে থাকে যে ভুল হয়েছে, অবশ্যই নিজের পুরাতন অ্যাপ্লিকেশনসটি যেটি রয়েছে সেটা ক্যান্সেল করতে পারো। সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আগামী দিনে এডিট অপশন কিন্তু পাবে। এডিট অপশন প্রত্যেকে পাবে। নোটিশটা তোমরা যদি দেখে থাকো, এখানে যে এডিট নোটিশ দেওয়া হয়েছে এবং ডেট এক্সটেনশানে যে নোটিশ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকের জন্য বলবো, প্রথমে আসছি এডিট উইন্ডো। এডিট উইন্ডো এক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে ভুল হয়েছে, তারা কিন্তু এডিট উইন্ডো এক্ষেত্রে তোমরা সাইন ইন করবে। তার পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমরা এক্ষেত্রে কারেকশন বা এডিট করতে পারবে। এডিটের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে নিজের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ক্যান্ডিডেটের নেম, এটা দিয়ে এন্টার করতে হবে। এবং এডিট উইন্ডো এখানে যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে একবারই এখানে করা যাবে, কারণ এখানে পরিষ্কারভাবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে। যদি কারোর ক্ষেত্রে মনে হয় কোনো ধরনের ভুল হয়েছে এই রিগার্ডিং বিষয়ে, ফর্ম ফিল আপ সংক্রান্ত, তোমরা অবশ্যই কিন্তু এডিট করে নেবে। এবং এডিটের নির্দিষ্ট সময়সীমা এক্ষেত্রে বলা হয়েছে যে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি তোমরা প্রত্যেকে জানো যে এইচএসের রেজাল্ট এর সাথে সার্টিফিকেট দিতে হচ্ছে। জিএনএমের প্রত্যেকটা ইয়ারের রেজাল্টের সাথে ডিপ্লোমা সার্টিফিকেট দিতে বলা হয়েছে। বিএসসির প্রত্যেকটা ইয়ারের রেজাল্টের সাথে সার্টিফিকেট কিন্তু দিতে হবে প্রত্যেককে। রেজিস্ট্রেশনের সাথে ডিপ্লোমা সার্টিফিকেট দিতেও পারো, আবার তুমি নাও দিতে পারো। ফর্ম ফিল আপ যেন নিখুঁতভাবে হয়, কারণ ফর্ম ফিল আপের পরবর্তী ক্ষেত্রে অনেকগুলি প্রসেস রয়েছে, সেটা স্ক্রিনিং হবে, ঠিকঠাকভাবে দেখা হবে বোর্ডের তরফ থেকে, তারপর সেটা শর্টলিস্টেড করা হয়। বিগত যে এক্সপিরিয়েন্স রয়েছে, বিগত 2021-22 ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি, অর্থাৎ প্রত্যেককে বলছি যে নির্ভুলভাবে যারা ফিল আপ করেছো অবশ্যই নিজের প্রিন্ট আউট কপিটা একবার দেখে নাও, সেখানে কোনো ভুল আছে কি না, বা যারা অলরেডি সাবমিট করেছো আর যারা এখনও সাবমিট করোনি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এর মধ্যে কিন্তু সাবমিট করে দেবে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এর পাশাপাশি এডিটের পাশাপাশি তোমাদের জানাবো যে 22/9/2025 পর্যন্ত ডেট এক্সটেনশন করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এটা প্রত্যেকেই জানো, অলরেডি বিগত ভিডিওতে আমি সেটা তোমাদের জানিয়েছিলাম। নোটিশটাও তোমরা প্রত্যেকে দেখেছো। যে কারো টেনশন করার কারণ নেই, ফর্ম ফিল আপে সার্ভার ডাউন হচ্ছে বা যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে সার্ভার সংক্রান্ত, সেটা কিন্তু অনেকটাই এক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা প্রিপারেশন নেবে, যারা ঠিক করছো যে প্রস্তুতি নেবে, কারণ ক্যান্ডিডেটের সংখ্যা এবছর অধিক হবে, বিগত বছরগুলিতে রিক্রুটমেন্ট হয়নি বিগত 2 বছর ধরে, তাই এক্ষেত্রে কিন্তু অনেকটাই কম্পিটিশন হবে। ক্যান্ডিডেটের সংখ্যাও যথেষ্ট বেশি এবং আসন সংখ্যা মাত্র এক্ষেত্রে 5018টি টোটাল আসন সংখ্যা, যেটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বোর্ডের তরফ থেকে। আগামী দিনে ইনক্রিজ করবে কি না এটা সম্পূর্ণ বোর্ডের বিষয়। প্রত্যেককে বলবো যে স্টাডি পারপাসে তোমরা টার্গেট হাই বইটি পারচেজ করতে পারো, যার কাছে রয়েছে তারা এটি স্টাডি করবে। টার্গেট হাই খুব ভালো বই, বিগত বছরগুলিতে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এটা স্টাডি করেছিল। এছাড়া পিআর যাদবের ভলিউম 1 বা 2 এই ধরনের বইগুলি স্টাডি করবে। বইগুলির লিঙ্ক তোমরা এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, যেখানে ডেসক্রিপশন বক্স ফলো করো। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO, ESIC বা নর্সেট এই ধরনের এক্সামগুলি ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যারা প্রিপারেশন নেবে বাড়িতে বসে, যারা প্রিপারেশন নিতে চাইছো WBHRBর জন্য আগামী দিনে, খুবই গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। তোমাদের প্রয়োজন মতো বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে
তোমরা কিনে নিতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে আমাদের অলরেডি মেম্বারশিপ শুরু হয়েছে। বিগত দিনে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে। তোমরা প্রত্যেকেই জানো 2021-22 সেশনে প্রচুর ক্যান্ডিডেট WBHRB সাকসেস পেয়েছে আন্ডার এই চ্যানেলের গাইডেন্সে। বিগত যে সমস্ত কোশ্চেন্সগুলি রয়েছে, স্টাডি মেটেরিয়ালস, PDF, এই সমস্ত যারা পেতে চাইছো, অলরেডি ইউটিউবে মেম্বারশিপ শুরু হয়েছে। মেম্বারশিপে সেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে। প্রত্যেকে জানো, আশা করছি যে প্রত্যেকের এটা আইডিয়াও রয়েছে যে 31টি ভিডিও কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়েছে। 31টি মেম্বারশিপের ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস বিগত বছরের কোশ্চেন্স ইন্টারভিউয়ে ডিসকাস করা হয়েছে বা দেওয়া হয়েছে। এটা যারা মেম্বারশিপ নেবে সরাসরি ইউটিউবে তারাই পাবে। ইউটিউবে জয়েন যে বাটন রয়েছে সেখানে প্রেস করে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করলে তার পাশাপাশি প্রিভিয়াস যে ভিডিওগুলি রয়েছে তোমরা সেটা দেখতে পাবে। এটা ইউটিউবে সরাসরি ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রস্তুতি নিতে চাইছো বাড়িতে বসে, তাদের জন্য বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর সেখানে পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স সমস্ত কিছু তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপে সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। সেখানে যোগাযোগ করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স তোমরা সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। এবং আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে তারও লিঙ্ক কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্স সেকশনে কিন্তু পেয়ে যাবে। ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই লিখবে। এর পাশাপাশি কমেন্ট বক্স সেকশনে পিন করা থাকবে ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 10টি ভিডিও দেওয়া হয়েছে। সেখানে রেজিস্ট্রেশনের সাথে কি দেবে, মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে, পাশাপাশি HS এবং GNM বা BSCর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিষয়ে 10টি ভিডিও করা হয়েছে। ভিডিওগুলির লিঙ্ক প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্স সেকশনে পিন আকারে থাকবে, সেখানে প্রত্যেকে কিন্তু দেখতে পাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।